দেখেন সিরিঞ্জের ক্ষেত্রে লিখছে 0.5 ml, দাগ কাটা। এটা 0.5 ml থাকবে না, আপনাদের ইনসুলিন সিরিঞ্জ দেবে, বুঝছেন? ইনসুলিন সিরিঞ্জ থাকবে, আর হচ্ছে ইনজেকশন অ্যাড্রেনালিন 2 অ্যাম্পুল থাকবে, সাথে তুলা থাকবে, আর এইএফআই রিপোর্ট ফর্ম তো থাকবেই। এটা হচ্ছে অ্যানাফাইলাক্সিস কিট, এটা হচ্ছে আপনাদের কাছে থাকবে, টিকাদান কর্মীর কাছে, হ্যাঁ। আর হাসপাতালে থাকবে এইএফআই কিট, ঠিক আছে? দুইটা যেন গুলাই ফেলিয়েন না। হাসপাতালে এইএফআই কিট আর টিকাদান কেন্দ্রে অ্যানাফাইলাক্সিস কিট, হ্যাঁ। তাহলে দেখেন এখানে থাকবে হচ্ছে আপনি ইনজেকশন অ্যাড্রেনালিন 2 অ্যাম্পুল, সিরিঞ্জ 4টা, এটা ইনসুলিন সিরিঞ্জ হবে, ইনসুলিন সিরিঞ্জ, হ্যাঁ। আর তুলা থাকবে, ঠিক আছে? তারপরে পড়েন। অ্যানাফাইলাক্সিস একটি জরুরি অবস্থা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দ্বারা গঠিত জাতীয় এইএফআই এক্সপার্ট পর্যালোচনা কমিটি এবং জাতীয় টিকা প্রযুক্তিগত পরামর্শ কমিটি বিজ্ঞানগত প্রবন্ধসমূহ পর্যালোচনা করে পরামর্শ প্রদান করেন যে স্বাস্থ্যকর্মী দ্বারা দ্রুত অ্যাড্রেনালিন 1 ডোজ প্রদান করা নিরাপদ। শিক্ষিত টিকাদান কর্মীর মাধ্যমে প্রাথমিক ব্যবস্থাপনার পর করে অতিরিক্ত নিকটস্থ হাসপাতালে প্রেরণ করবে। তাহলে বুঝতে পারলেন আপনাদের দিয়ে কেন টিকা দেওয়া হচ্ছে? মানে এটা পর্যালোচনা করে দেখা গেছে যে প্রাথমিক অবস্থায় 1 ডোজ যদি অ্যাড্রেনালিন দেওয়া যায় এটা নিরাপদ, ঠিক আছে? মানে যদি আপনার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ভুল ডায়াগনোসিসও হয় তারপরেও অতটা ক্ষতি হবে না, হ্যাঁ। আর যদি এটা আসলে অ্যানাফাইলাক্সিস হয়ে যায় তার অ্যাড্রেনালিনটা তার জন্য কী হবে, জীবন রক্ষাকারী ওষুধ হবে, ঠিক আছে? সেক্ষেত্রে এই জন্য আপনাদের 1 ডোজ অ্যাড্রেনালিন দিতে বলছে, কিন্তু 1 ডোজের বেশি আবার দেওয়া যাবে না, দিয়েই পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনারা তো সবাই জানেন না ইনসুলিন সিরিজ 100 ইউনিটের আছে না? 100 ইউনিট, 100 ইউনিট আছে, 40 ইউনিট আছে। 100 ইউনিটে ওটা কত ml থাকে? 1 ml। তার মানে প্রতি ইউনিটে কত ml করে থাকতেছে? হ্যাঁ, প্রতি 0.01 ml। তাহলে প্রতি 10 ইউনিটে কতটুকু করে থাকতেছে? না না, আমি বলছি 100 ইউনিট সমান 1 ml, তাহলে 10 ইউনিট সমান 0.1 ml, তাই না? 20 ইউনিট সমান 0.2 ml, 80 ইউনিট সমান 0.8 ml, 90 ইউনিট সমান 0.9 ml, 100 ইউনিট সমান 1 ml, তাই না? তো এইটা আপনার বললাম কেন, আপনারা হচ্ছে ইনসুলিন সিরিঞ্জ দিয়ে যেহেতু ওষুধটা দিবেন আপনাদের ইউনিটটা মনে রাখতে হবে, কোন বাচ্চাকে কত ইউনিটে ওষুধটা দিতে হবে, বুঝছেন? এটা আপনাদের ml এর হিসাবটা মাথায় না রাখলেও হবে, ইউনিটটা মুখস্থ রাখবেন, ঠিক আছে? তাহলে একটু পড়েন, ওই এই যে পিছন থেকে আপনি তো পড়লেন অনেকক্ষণ, এই দিক থেকে একজন পড়েন পিছন থেকে, আপনি একটু পড়েন তো, ওই যে অস্থায়ী টিকাদান কেন্দ্রে এইটা প্যারাটা একটু পড়েন। আচ্ছা পড়েন। এটা আপনাদের করার দরকার নাই, আপনারা মনে করবেন যে ওখানে 1 মিলিগ্রামের একটা অ্যাম্পুল থাকবে, ঠিক আছে? ঠিক আছে, তারপর বলেন। মাঝামাঝি অংশের সম্মুখভাবে গোলাঙ্গের মাংসপেশি অথবা ডেন্টের পেশির মধ্যভাগে বয়স অনুযায়ী 1 ডোজ ইনজেকশন। তাহলে দেখেন ওই সেম একই টিসিবি টিকাটা যে জায়গায় দিবেন সেম ওইটাও কিন্তু ডেল্টয়েড মাসল আর ওই যে উরুর মধ্যভাগে, হ্যাঁ, তার মানে একই জায়গায়, ঠিক আছে? যদি কোনো বাচ্চা এরকম হয় তাহলে আপনারা ওই একই জায়গায় টিকাটা দিতে পারবেন। মানে যদি আপনি ডান পায়ে টিসিবি দেন তাহলে বাম পায়ে দিবেন, আর ডান হাতে দিলে বাম হাতে দিবেন, একই হাতে দিলেও কোনো সমস্যা নাই, তবে ভিন্ন হাতে দিলে বেশি ভালো হয়, হ্যাঁ। তারপর দেখেন পড়েন ডোজের তালিকা, ডোজ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আপনারা ওই যে মানে বয়স হিসেবে মিলিতে কত ডোজ আর ইউনিটে কত ডোজ সেটা বলছে আর কি, হ্যাঁ। হ্যাঁ, ইউনিটটা দেখলে আপনাদের সুবিধা হবে, আর নাহলে এটা একটু গোলমেলে মনে হবে। ইউনিটটা দেখলে হবে, হ্যাঁ। খালি আপনারা চেক করে নেবেন ওটা 100 ইউনিটে ইনসুলিন সিরিঞ্জ দেওয়া আছে কিনা, এটা খালি চেক করে নেবেন। পড়েন। 0 থেকে 1 বছর বয়স ডোজের পরিমাণটা হচ্ছে 0.05 ml, আর ইউনিটে দিলে 5 ইউনিট। আপনি mlটা পড়ার দরকার নেই, আপনি ইউনিটটা পড়েন। 1 থেকে 4 বছরের মধ্যে ডোজ হচ্ছে 10 ইউনিট, হ্যাঁ। 4 বছর থেকে 12 বছর 20 ইউনিট, 12 বছর থেকে 15 বছরের মধ্যে 20 ইউনিট।
30 ইউনিট। তাহলে এটা হলো ডোজ, এটা মনে রাখতে হবে। এই ডোজের একটা চার্ট আপনাদের দিয়ে দেবে, এটা আপনাদের মুখস্থ না রাখলেও সমস্যা নাই, মুখস্থ রাখতে পারলে ভালো। এছাড়া আপনার কাছে একটা চার্ট দিয়ে দেবে, ওটা দেখে দেখে আপনারা দিতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে মনে করেন কত, 0 থেকে 1 বছর কত, 5 ইউনিট, 1 থেকে 6 বছর, আর 6 থেকে 12, 12 থেকে 15, 30 ইউনিট। তারপরে পড়েন, তৃতীয় ধাপ পড়েন। প্রথম ডোজ ইনজেকশন এনার্জি প্রদানের পর নিকটস্থ রেফারেন্স হাসপাতাল দ্রুত কার্যকর ব্যবস্থা করতে হবে। রেফারেন্স সেন্টার হাসপাতাল তাহলে ঠিক আছে, আপনি থামেন। তাহলে আপনার অস্থায়ী টিকাদান কেন্দ্রে অ্যানাফাইলাক্সিসের এই যে শনাক্তকরণের পরবর্তী ধাপগুলো কী কী হবে বলেন, না দেখে বলেন। প্রথমে রোগীকে চিৎ করে শুয়ে দিবেন, বমি করলে বাম কাত করবেন, তারপর ইঞ্জেকশন অ্যাড্রেনালিন দিবেন, বয়স অনুযায়ী সেই হিসেবে ডোজ দিতে হবে, 1 ইউনিট দিয়া পাঠিয়ে দিবেন। এই হলো 3টা ধাপ, তাই না? এই বাইরে আপনার কোনো কাজ নাই, ঠিক আছে? তারপরে পরবর্তীটা হাসপাতালে আসার পরে। তো এটা আরেকজন একটু পড়েন, রিডিংটা পড়েন আপনি। দ্রুততার সাথে রোগীদের শ্বাসযন্ত্র, হাসপাতাল ও মানবিক ব্যবস্থাপনা ধাপ 2, রোগীদের পা দুটি উঁচু করে চিৎ করে শুয়ে দিতে হবে। রোগী যদি বমি করেন অথবা অজ্ঞান হয় যান